নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে এবং পরীক্ষা খুব ভালো হয়েছে। আমার কাছে বেশ কিছু গার্জিয়ান তাদের কোশ্চেন পাঠিয়েছে প্রথম সেমিস্টারে, বিশেষ করে প্রচুর গার্জিয়ান আমাদের সাজেশান কিনেছিল প্রথম সেমিস্টারের। আর বিশ্বাস করুন আর নাই বা করুন, প্রচুর মানে বলতে পারো 30-এর মধ্যে 25+ তো কমন অবশ্যই এসেছে। তো যদি ভালো করে আমি খুঁটিয়ে বলি তো 30-এ 30ই কমন ছিল। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, যখনই তোমরা পড়বে টপিকটা ভালোভাবে ক্লিয়ার করবে। আর আমার সাজেশনটা তৈরি যেরকমভাবে, সেটা হলো বইয়ের পুরো লাইন বাই লাইন যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেখান থেকে প্রশ্ন হবে সেই জায়গাগুলোর উপর ভিত্তি করে প্রশ্নগুলো তৈরি করা। তো সেই জন্য বলবো যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে আর বাইরে পড়ার দরকার নেই। এবার এবার একটা কথা বলে রাখি যে প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করার পর তোমরা একটা একটা করে প্রশ্নবিচিত্রা যে কোনো কোম্পানির প্রশ্নবিচিত্রা সেট প্র্যাকটিস সেট হিসেবে তোমরা বাড়িতে পরীক্ষা দাও, তোমাদের কাজ হয়ে যাবে। আর আলাদা করে বই পড়ার লাইন বাই লাইন পড়ার দরকার হবে না। তো যাই হোক, প্রচুর গার্জেনের আমি পজিটিভ রিভিউ পেয়েছি, তাই দ্বিতীয় সেমিস্টারের জন্য উত্তর সহ আলোচনা করছি। এই সেমিস্টারে তোমরা পুরো কমপ্লিট তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর তার সঙ্গে তোমরা অ্যাডিশনাল বলতে গেলে প্রশ্নবিদ্যাও সলভ আমি করে দিয়েছি এই সেমিস্টারের সাজেশনের। যে তোমরা যারা পিডিএফ কিনতে চাও তাদের সঙ্গে তোমরা বইয়ের তো ইম্পর্টেন্ট নোটস পাবে, প্লাস প্রশ্নবিদ্যা থেকেও যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেগুলো আমি ইনক্লুড করে একটা আলাদা পিডিএফ তৈরি করে দিয়েছি। তো আমি মোটামুটি এই ভিডিওতে প্রশ্নগুলো আলোচনা করব জাস্ট তোমাদের দেখাবার জন্য যে উত্তরগুলো কীভাবে তৈরি করেছি, সেটা তোমাদের বোঝাবার জন্য এই উত্তরগুলো তোমাদের সেট দেখাচ্ছি। তো আমি কিন্তু উত্তর বলবো না, জাস্ট প্রশ্নগুলো আলোচনা করে দেবো। অধ্যায় 4 আমাদের শিলার খনিজ। তো এখান থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট: প্রথম প্রশ্ন ম্যাগমা, দ্বিতীয় প্রশ্ন লাভা কী, তৃতীয় প্রশ্ন আগ্নেয় শিলা কাকে বলে, এটি কয় প্রকার কী কী, চতুর্থ রেললাইনের ধারে কালো পাথরের যে শিলাগুলো কোন শিলা, পরেরটা খনিজ পাথর কী, পরেরটা পিউমিস পাথরের অনেক ছিদ্র দেখা যায় কেন, পরেরটা পারলিক শিলা কাকে বলে, 8-এর দাগে ধাতুর আকরিক বা ওর কাকে বলে, 9-এর দাগে ধাতুর নিষ্কাশন কাকে বলা হয়, 10-এর দাগে নিচের ধাতুগুলি আকরিকের নাম লেখো, এগুলো সব দেওয়া আছে। আচ্ছা, ইস্পাত বা স্টিল কি, স্টেনলেস স্টিল কি, অধাতু কাকে বলে, 14-এর দাগে কয়েকটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, 15-এর দাগে এলপিজির পুরো নাম কি, 16-এর দাগে পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়, 17-এর দাগে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, 18-এর দাগে সিএনজির পুরো নাম কি, 19-এর দাগে সিএনজি কাকে বলে, 20 জীবাশ্ম জ্বালানি কাকে বলে, 21 পিউমিস পাথর কোন শিলায় গঠিত, 22 আগ্নেয় শিলা পারলিক শিলার মধ্যে একটি পার্থক্য উদাহরণ, 23 সেলের রূপান্তরিত রূপ কী হয়, 24 গ্রানাইট পরিবর্তিত রূপ কী, 25 খনিজ তেলের বিখ্যাত এটা হলো উপজাত দ্রব্য হবে, সরি প্রশ্নটা একটু ইয়ে আছে। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলো কি, কোন প্রকার পেট্রোলিয়াম জাতীয় যৌগ থেকে সাবান তৈরি কী কী দ্রব্য পাওয়া যায়। তো যাই হোক, ওকে। 26-এর থেকে তামা ও দস্তা মিশিয়ে কোন ধাতু তৈরি করা হয়। তো যাই হোক, এই তোমাদের টোটাল প্রথম অধ্যায়ে টোটাল 26টি প্রশ্ন, প্রথম বলছি চতুর্থ অধ্যায়ে 26টি প্রশ্ন। এছাড়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 27-এর দাগ দেওয়া আছে, 28-এর দাগ অতিরিক্ত, মানে এগুলি এক্সট্রা প্রশ্ন, অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 26টি প্রশ্ন যেটা দেখলে তোমরা, এগুলো বইয়ের লাইন বাই লাইন তুলে তৈরি করা হয়েছে। এবং এখানে প্রায় 33-34টি প্রশ্ন আছে, 35, 36, 37, 38, প্রায় 38টি প্রশ্ন আছে 4-এর অধ্যায়ে। এই 38টি প্রশ্ন তোমরা যদি বেশ ভালো করে ক্লিয়ার করে মুখস্থ করো, আমার বিশ্বাস এর বাইরে প্রশ্ন হবে না। আর এইভাবে প্রতিটি অধ্যায়ের উত্তরগুলো সাজেশান হিসেবে তোমরা পেতে গেলে আমাদের অবশ্যই কমেন্ট করো। আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো। যারা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক করে নিও। ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর যারা নোটস কিনতে চাও, ফেসবুক চ্যানেলে পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারা নোটস কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে আমি চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আর পরের দিনকে আমরা পঞ্চম অধ্যায় এইভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আই হোপ ঠিকঠাক লেগেছে তোমাদেরকে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।